বছরের শুরুটা কিয়ার স্টারমার আর ইলন মাস্কের সম্পর্কের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। শুরুতেই ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের বিরুদ্ধে অভিযোগের ঝুলি খুলে বসেন ইলন মাস্ক। তার বিরুদ্ধে দেন সিরিজ পোস্ট। পরের দিনগুলোতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক বছরের পর বছর ধরে অপরাধীদের ছায়া দেওয়ার অভিযোগ তুলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। চাপ দিয়েছেন ডানপন্থী আন্দোলনকারী টমি রবিনসনের মুক্তির জন্য। চলতি সপ্তাহে মাস্ক যুক্তরাজ্যে 50টিরও বেশি শিশু যৌন নির্যাতনের ঘটনা সম্পর্কে এক্সে পোস্ট বা রিপোস্ট করেছেন। এসব ঘটনার দায়ে তিনি স্টারমার এবং তার প্রতিরক্ষা মন্ত্রীকে ক্ষমতা থেকে অপসারণ করার জন্য, নতুন নির্বাচনের জন্য এবং এমনকি একতরফাভাবে সংসদ ভেঙে দেওয়ার আহ্বানও জানিয়েছেন রাজা তৃতীয় চার্লসকে। যদিও যুক্তরাজ্যের ইতিহাসে প্রায় 2 শতাব্দীতে এমন ঘটনা ঘটেনি। যুক্তরাজ্য সরকারের প্রতি মাস্কের এই বিরক্তি নতুন নয়। ট্রাম্পের অভিষেক ঘনিয়ে আসার সাথে সাথে এক্স মালিক মাস্ক ইউরোপীয় রাজনীতিতে ক্রমবর্ধমান হিংসাত্মক হস্তক্ষেপ করছেন বলে জানিয়েছে সিএনএন। অন্যদিকে প্রশংসা করেছেন মহাদেশের অতি ডান নেতাদের। একাধিকবার তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠান এবং নীতিগত সিদ্ধান্তের নিন্দা করে আসছেন। মাস্ক এখন স্টারমারের জন্য একটি সূক্ষ্ম নতুন চ্যালেঞ্জ হয়ে উঠছেন, যদিও স্টারমার ট্রাম্পের মন পাওয়ার যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছেন। একই সঙ্গে তিনি রিফর্ম ইউকের ক্রমবর্ধমান প্রভাবকেও মোকাবিলা করতে চান। এই রিফর্ম ইউকে হচ্ছে অভিবাসন বিরোধীদের দল, কিন্তু ইলন মাস্ক আবার এই দলকে সমর্থন করেন। এর আগে মাস্ক অতি ডানপন্থী দাঙ্গাবাজদের উপর দমন পীড়নের অভিযোগে ব্রিটেনকে একটি পুলিশি রাষ্ট্র বলে আখ্যায়িত করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে তার প্ল্যাটফর্ম এক্সে স্টারমারকে কটাক্ষ করেছেন এবং সম্প্রতি রিফর্ম ইউকের প্রশংসা করেছেন। 2018 সালে প্রতিষ্ঠার পর থেকে এই দলটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে, কেননা তারা দেশের দুটি প্রধান দলের প্রতি জনগণের যে হতাশা তাকে পুঁজি করেছে। জনমত জরিপে যুক্তরাজ্যের প্রধান 2 দলের প্রায় সমকক্ষ হয়ে উঠেছে এই দলটি। স্টারমার মাস্কের এই বিরোধ এবারই প্রথম নয়। অন্যান্য ইউরোপীয় রাজনীতিবিদদের মাঝেও মাস্ককে নিয়ে অসন্তোষ রয়েছে। গত সপ্তাহে জার্মান সরকার মাস্কের বিরুদ্ধে আসন্ন ফেব্রুয়ারি মাসের জার্মান নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ করেছে, কারণ মাস্ক দেশটির অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডি পার্টিকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। এই গোষ্ঠীটির বিরুদ্ধে নাৎসি যুগের মতাদর্শ এবং স্লোগানকে পুনরুজ্জীবিত করার অভিযোগ রয়েছে। এর তরুণ অঙ্গ সংগঠনকে চরমপন্থী সংগঠন হিসেবে ঘোষণা করেছে জার্মান কর্তৃপক্ষ। এদিকে টমি রবিনসনের প্রতি ক্রমবর্ধমান সমর্থনের কারণে মাস্ক ব্রিটেনের অতি ডান সম্প্রদায়ের কাছে অনলাইনে জনপ্রিয় আইডল হয়ে উঠছেন। রবিনসন নামে পরিচিত স্টিফেন ইয়াক্সলি লেলনকে গত বছরের অক্টোবরে 18 মাসের জন্য কারাগারে প্রেরণ করা হয়েছে, কারণ তিনি একজন সিরিয়ান উদ্বাস্তু সম্পর্কে মিথ্যা অভিযোগের পুনরাবৃত্তি করে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হয়েছেন। অন্যদিকে পশ্চিমের বেশিরভাগ নেতার কাছে মাস্কের এসব অনলাইন ট্রলিং বা পোস্ট নেহাত মজার চেয়েও বেশি কিছু হয়ে ধরা দিচ্ছে, কারণ তিনি যে এখন হবু মার্কিন প্রেসিডেন্টের ডান হাত। সিএনএনকে একজন লেবার এমপি বলেছেন যে তারা মাস্ক বনাম ট্রাম্পের এই দহরম মহরমের শেষ দেখার অপেক্ষায় আছেন। নতুন বছর থেকেই বেশ কিছু আইন প্রণেতা মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্যবহারেও অস্বস্তিতে পড়েছেন। এমনকি কেউ কেউ তো ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিতে চাইছেন, কারণ এক্স জুড়েই শুধু ডানপন্থী বিরোধীদের রাজত্ব এখন। স্টারমার এখন পর্যন্ত মাস্ককে পুরোপুরি উপেক্ষা করতে পারেন না, যদিও এখন পর্যন্ত তিনি মাস্কের এসব চালের প্রতিরোধ করে আসছেন। একজন লেবার এমপি সিএনএনকে বলেছেন, ব্রিটিশ জনগণের ভোটে নির্বাচিত সরকারকে দুর্বল করার জন্য মাস্ক এবং অন্যদের প্রচেষ্টা চালানো উচিত নয়। এটা স্পষ্ট যে যুক্তরাজ্যের রাজনীতিতে তার ক্রমবর্ধমান আগ্রহকে অস্বীকার করার উপায় নেই, অন্তত যেভাবে ভোটারদের নিয়ে কারসাজি করার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্র একই সাথে ব্রিটেনের সবচেয়ে কাছের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। অন্যদিকে অন্তত এখন পর্যন্ত ইলন মাস্ককে ট্রাম্পের সবচেয়ে কাছের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র বলে মনে হচ্ছে। যুক্তরাজ্যের লেবার পার্টি ট্রাম্প প্রশাসনের কাছে আস্থা তৈরি করতে মরিয়া, কারণ ট্রাম্পের সাথে কাজ করার ক্ষেত্রে বিশাল অর্থনৈতিক স্বার্থ রয়েছে, যেমন তার শুল্ক শাসন থেকে অব্যাহতি পাওয়া। স্টারমারের মন্ত্রীদের মন্তব্যতেও সেই ধারণাই প্রতিফলিত হয়। তার স্বাস্থ্যমন্ত্রী ওয়েস্ট স্ট্রিটিং 3 জানুয়ারি সাংবাদিকদের বলেছেন, ইলন মাস্ক যে সমালোচনা করেছেন আমার মনে হয় তার মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে এবং অবশ্যই তাকে ভুল তথ্য দেওয়া হয়েছে, তবে আমরা ইলন মাস্কের সাথে কাজ করতে ইচ্ছুক।
ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণে মাস্ক কতটা প্রভাব ফেলবে তা এখনো স্পষ্ট নয়, বিশেষ করে পররাষ্ট্রনীতিতে। কিন্তু তার মন্তব্য ইতোমধ্যেই ব্রিটেনে কিছুটা প্রভাব ফেলেছে, যা প্রকাশ্যে এনেছে দেশটির গভীরভাবে বিভক্ত এবং অস্বাভাবিকভাবে নমনীয় রাজনৈতিক ল্যান্ডস্কেপের ফল্ট লাইনগুলোকে। দেশটির সরকার প্রকৃতপক্ষে শিশু যৌন নির্যাতনের বিষয়ে 2022 সালে একটি বছরব্যাপী তদন্ত পরিচালনা করেছে, কিন্তু তদন্তের যিনি নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে তার ফলাফলের উপর তৎকালীন সরকারের প্রতিক্রিয়ার সমালোচনা করেছিলেন। অন্যদিকে পপুলিস্ট নেতারা মাস্কের বেশিরভাগ মন্তব্যকে সমর্থন করেছেন। ফলে ব্রিটেনের আদর্শগত বিভাজনের সুযোগে নেতৃস্থানীয় রাজনীতিবিদদের জন্য মাস্ক সম্ভাবনা এবং ঝুঁকি দুটিরই কারণ হতে পারেন। তবে এখনো সাদা চোখে মাস্ককে এড়িয়ে যাওয়া সম্ভব নয় ব্রিটেন সরকারের পক্ষ থেকে। ততদিন ট্রাম্পের সাথে স্টারমারের সম্পর্কের সূক্ষ্ম সুতার উপর নির্ভর করতে পারে অনেক কিছুই।